বাই 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 বাই, ফোন করবে, বাই বাই বাই। হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কাস লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আরেকটা নতুন ব্লগ। তো আজকে হলো পয়লা বৈশাখের সন্ধ্যাবেলা, আর বোনটা দেখো চলে যাচ্ছে। তো আরেকবার সবাইকে জানাই শুভ নববর্ষ। তো সন্ধ্যাবেলা চলে এসেছি আমাদের দোকানে, আর গোলুরা বেরিয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে বাড়ির থেকে, কারণ ওরা আজকে বাড়িতে চলে যাবে। তো ওই জন্যে দোকানে রয়েছে, আর একটু পরেই ট্রেনে সময়, তো তার জন্য ওয়েট করছি। আর দেখো সে খুব খুশি, কারণ বাবা তাকে পয়সা দিয়েছে বাড়িতে যাওয়ার সময়, আর সেই জন্যে খুব হ্যাপি হয়েছে। তো যদিও তার বাড়ির থেকে মনটা খুবই খারাপ ছিল, তো কি করা যাবে, বাড়ি তো যেতেই হবে, আর কদিন পরেই ওর স্কুল খুলে যাবে। তো তাই জন্যে বেশ অনেক কদিনই হলো ওরা ছিল, তো তাই জন্যে আমাদেরও মনটা খারাপ হয়ে যায়। তো বাড়ি তো যেতেই হবে, আর বাড়ি না গেলে পড়াশুনো হবে না। তো আমাদের বাড়িতে যখন আসে তখন প্রায় সময় দোকানে আসেও, আর চৈত্র মাসে যতবারই আমরা দোকানে এসেছি কোনো না কোনো সময় ও বায়না করে এসেছে আমাদের সাথে। আর যেহেতু সেল চলছিল, তো বাইরে দোকান ছিল, ও ব্যাপারটাকে খুব ভালো এনজয় করতো। তো সেই দিক থেকে ওর মনটা আজকে খারাপ, কারণ দোকানের দাদু একা বেচাকেনা করছে আর ওর বাড়ি চলে যেতে হচ্ছে। তো বেশ কিছুদিন আমাদের সঙ্গে দোকানে আসতো, তো ব্যাপারটা খুব এনজয় করতো। তো চলো এখন ওদের স্টেশনে যাই। আর আশেপাশের যে কাকুদের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে গিয়েও খুব জ্বালাতন করতো। তো জ্বালাতন করলে এখনও বাড়ি চলে যাচ্ছে, ও সবাইকে বলে নিচ্ছে। তো টাটা দিয়ে দিয়েছে, আর এখন চলে যাচ্ছে স্টেশনের দিকে, কারণ গলিটা ক্রস করলেই স্টেশন। এই যে সবাইকে টাটা দিয়ে নিল, কারণ ওরাও ওকে ওর দুষ্টামিগুলো খুব ভালোবাসতো, আর ওকে এমনিতেও সবাই খুব ভালোবাসে, ওই জন্যও চাম্পাটি আসতে চাইতো। চলে এসেছি স্টেশনে। আর নতুন বছর অনেকেই, আর রবিবার পড়েছে যেহেতু, তো অনেকেই ছুটি, তো ছুটি কাটাচ্ছে বাড়িতে। আবার কেউ কেউ বাজারে এসছে, তো ঘুরতে টুরতেও গেছিলো। কিন্তু সেই তুলনায় মানে স্টেশনটা অতটাও ভিড় নেই, হয়তো ট্রেন আসার আগে পর্যন্ত ভিড় হয়ে যাবে। তো এখন এখানটাতে একটু দাঁড়ানো যাক, কারণ 2-3 মিনিট হাতে আছে এখনও। তো সেটুকু টাইম একটু কথা টথা বলে নেওয়া যাক। আর চৈত্র মাস মানেই জানো আমাদের ব্যবসার সময়, ও তাই জন্যে বাড়িতে বেশিক্ষণ সময় দিতে আমরা পারিনি, ওদের সাথেও টাইম তেমন দেয়া হয়নি। তো তাই জন্যে মিমির হাতে। তো কথা বলতে বলতে চলে এলো ট্রেন, আর বললাম না ট্রেন আসলে হয়তো ভিড় হয়ে যাবে, সত্যিই ভিড় হয়ে গেছে। ফাঁকাই আছে। সামনের দিকে আসো এবার। এই তো ফাঁকা আছে, উঠে পড়, এটা উঠে পড়, এটা ফাঁকা আছে। বাবারে বাবা, বাবু টাটা, টাটা গলু, বাই 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 বাই, ফোন করবে, বাই বাই। ও বাবা, এই দে কি অবস্থা দেখো, এ বাবা। তো গাইস বুঝতেই পারলে বাবা কেমন, গোলুর সাথে দেখা করে বলে ট্রেনে উঠে গেছিলো, আর চলন্ত ট্রেন থেকে নেমে পড়েছে। তো স্টেশনেই আছি, আর একটু পানের দোকানে দাঁড়ালাম। বেশ কয়েক মাস আগে থেকে না একটা নেশা ভালোই মানে অ্যাড হয়েছে, যেটা হলো আমার আর বড়ির।
আর সেটা হলো এই পান খাওয়ার নেশা। মিষ্টি পাতার পান, মিষ্টি করে মিষ্টি পান খাবার ইচ্ছা এখন বেশ কয়েকদিন মানে যাবৎ ধরেই চলছে। সময় পেলেই পান খেয়ে নিচ্ছি। আর কিন্তু মানে সবাই বকাবকি করছে, মাও বকছে খুব, দাঁত নষ্ট হয়ে যাবে হ্যান ত্যান, মানে সব কিছুর নেশা করা তো ভালো না। তো কিছু করার নেই, সব বকাকে উপেক্ষা করে, মানে বকাবকিকে উপেক্ষা করে আমি আর বড়ি এখন দুজনে নিয়ে নেব মিষ্টি পান। এই দাদা খুব সুন্দর বানায়, কিন্তু হাতটা খুব স্লো। তো পেয়ে গেছি অনেকক্ষণ দাঁড়ানোর পরে। তো এই যে মিষ্টি পান দিয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো তো চলো নিয়ে এখন দোকানের দিকে যাই, আর ওকে একটা দিয়ে দিলাম। নতুন বছর আর নতুন দিন, কোথাও তো ঘুরতে টুরতে যাওয়া সেমনভাবে হয় না। তো ফাঁকা ফাঁকাই রাস্তাঘাট, আর ফুচকার দোকানের সামনে একটু দাঁড়ালাম, কারণ একটু ফুচকা খেতে ইচ্ছা করলো। তো তিনজনেই দাঁড়িয়ে আছি, ওদেরকে ট্রেনে তুলে দিয়ে আসার পর তো ভাবলাম একটু ফুচকাই খেয়ে নিই। তো কাকুর কাছে দাঁড়িয়ে পড়লাম বাটি হাতে, আর চলে এসেছি তারপরে বাড়িতে। গল্প টল্প করে দিদিও চলে গেছে। আর নিজের ঘরের অবস্থাটা দেখাই। ওরা ছিল মানে কিছুই ঘরটর গুছানো হয়নি। আর আরেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ এটা অনেক দিনেই হচ্ছিল, বাড়িতে কাজও হচ্ছিল, কিন্তু দোকানে ছিল বলে দেখানো হয়নি। আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার অ্যাড হয়েছে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘরের লুকটাও অনেকটা চেঞ্জ হয়েছে, তবে কাজ শুরু হবে বেশ 2-1 দিন ধরেই। বুঝতে পারছো গরমের মধ্যে এবছর আর না লাগালে একদমই পারা যাচ্ছিল না, এত গরম। মা একদমই থাকতে পারছিল না, সহ্য করতে পারছিল না। ওনার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তো, গায়ে র্যাশ বেরোতো। তো যাই হোক, এটা আমরা আবদার করে একদম মানে বাবাকে কি বলবো, খুবই সবার মিলে একটা আবদার ছিল। তো যাই হোক, চলে এসছে নতুন সদস্য, আর ঘরটা তো অগোছালো, ঘরটাকে গুছিয়ে ফেলতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়াঙ্কাস লাইফের সঙ্গে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।